ভোট নাই, গণতান্ত্রিক অধিকার নাই, ন্যায় বিচার নাই। পলিটিক্যালি আমি এই কথাগুলো বলি। অর্থনৈতিক দিক থেকে বলে যে আমরা তো ভালো অবস্থায় আছি। ভালো অবস্থায় এক নম্বর হলো কি, আমরা ন্যূনতম মজুরির উপরে আমাদের ডেভেলপমেন্ট আছে। গার্মেন্টস এর অর্ডারটা আছে ন্যূনতম মজুরির উপরে, তার মানে হলো আমরা সস্তা মজুরি বিক্রি করতে পারি, তাই আমরা ভালো আছি। আর কি, অনেক লোক কোটি, 1 কোটি 1.5 কোটি লোক বিদেশে আছে। এইটা তো বাজার তাগিদে মানুষ দিচ্ছে। আমরা স্কিল লেবার তো দিতে পারি। স্কিল ডিমান্ডটা কি আগামী 10 বছর ইউরোপে এবং অন্যান্য জায়গায় সেই ডিমান্ডটা তো ওয়ার্কআউট কম্পেন করেন। তারপরেও কিছু ইন্ডাস্ট্রি এনেছে আপনার ওষুধপত্র এবং কিছু কিছু ইন্ডাস্ট্রি, সেটা একটা জিনিস। কিন্তু গড়ে বলা যায়, গড়ে এটা বলা যায় যে আমরা ভালো অবস্থায় নেই, দেশের মানুষ ভালো অবস্থায় নেই। এইটার থেকে আমাদেরকে বের হতে হবে। সবচেয়ে বড় ইয়ে হলো মানুষকে কথা বলা যায়, ডেমোক্রেসি আনতে হবে, গণতন্ত্রের সড়কে ফিরতে হবে। এই যে আপনার কি রিপাবলিক ডে, এটা একটু মানাই যে রিপাবলিক ঘোষণা করে দিলেন, ঠিক আছে, এটা তো হইতেই পারে, কিন্তু তারপরে তার অন্যদের নরমচরণ নাই, ডেমোক্রেসি নাই, ভোট ঠিক নাই, কি হবে? তা আমাদের গণতন্ত্রের সড়কে ফিরতে হবে। ফেরার জন্য আমাদের একটা, আমি এটা বলবো, যদি এই কথা বলার পরেও এটা এক্সিকিউশন, এটা ওয়ার্কআউট করা অত ইজি ব্যাপার না। আমাদের দেশে, আমাদের জীবনে এই মহান মুক্তিযুদ্ধের চেয়ে বড় কোনো ঘটনা তো ঘটে নাই। এবং এই যুদ্ধের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছাড়াও যারা যুদ্ধ করে নেয়, তাদের পরিবার ডিসলোকেটেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয় নাই, এরকম কোনো পরিবারই নেই। কাজে এই যুদ্ধের, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, মুক্তিযুদ্ধের আবেগকে ধারণ করে আমাদের ন্যূনতম কর্মসূচির উপরে, এখানে অনেকগুলো কথা রিফর্ম বলেছেন, কিন্তু ন্যূনতম কর্মসূচির উপরে একটা উৎসব, তখন যদি মানুষের মুখের কথা ফোটে, আমি সেটাই প্রস্তাব করছি, একটা মিনিমাম প্রোগ্রামের অন্তর্বেশী এইটা মুক্তিযুদ্ধের যে চেতনা এবং আবেগকে ধারণ করে, তাহলে যদি আমরা কথা ফোটে এবং মানুষের আমরা মুক্তির দিশা আমরা দেখাতে পারি। সামগ্রিকভাবে অন্য দিক থেকে ধরেন দেশের অবস্থাটা ভালো না। স্বাধীনতার প্রশ্নটা কোশ্চেনেবল, সিকিউরিটিটা পূর্ব দিকে যদি দেখেন, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তাও একটা হুমকির ভেতরে আছে। অর্থনৈতিক ব্যবস্থাটা আমরা সবাই এটা জানি। এইটার থেকেও যদি দায়িত্ব নিতে হয়, তাহলে আমাদেরকে আসলে একটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম, গণতন্ত্র উদ্ধার করার ছাড়া তো আমাদের কোনো বিকল্প, কোনো পথ নেই। এই যে